সাংস্কৃতিক মন্ত্রণালয়, ঢাকা ইউনিভার্সিটি এবং পুরা সারা দেশে এই অনুষ্ঠানগুলি হচ্ছে এবং এইটার কিন্তু ব্যাপকতা মানে অন্যান্য বছর থেকে এবার আরো অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয় আমরা ওই সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব, এইটুকুই আমাদের আলোচনা হয়েছে। সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত যদি এখনই বইলা দিই তো আপনারা আবার ডিসক্লোজ করে দেবেন। হ্যাঁ, মেজরগুলি বলা হয়েছে, যেমন ধরেন এখানে যে শোভাযাত্রাটা হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে, হাতির ঝিলে অনুষ্ঠান হবে এটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে এখানে কিভাবে না হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলা কিভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে ওইগুলি নেওয়া হবে। তারপরে আপনার ওই সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান হবে, ওইটা ভাই হয়তো ডিটেল আপনাদের বলবো, ওইটা কিভাবে আইন শৃঙ্খলা নেওয়া যায়, আইন শৃঙ্খলা ব্যবস্থা, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। কোন ধরনের সিকিউরিটি থ্রেট নাই। না, মাননীয় উপদেষ্টা, মঙ্গল শোভাযাত্রা যে হবে ওইটা তো দেখা যায় যে ওই দিন উনি বলছিলেন যে আগে পিছিয়ে অনেক পুলিশ থাকে, এইবার আর ওই রকম থাকবে না, একদম উন্মুক্ত ভাবে উৎসবটা পালন করা হবে। এই ব্যাপারে একটু বলেন তো। মানে আগে পিছিয়ে মানে কারা থাকবে? বাংলাদেশিরাই তো থাকবে না, পুলিশ মানে পুলিশ তো সব বাংলাদেশের লোকই। আপনার মানে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না? তারাও যদি ওই ইসের সাথে যায় অসুবিধা কি? কিন্তু এইটার ক্ষেত্রে পুরাটা অর্গানাইজ করতেছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়। ওনারা কিভাবে কার পরে কে যাবে কি যাবে, আপনারা দেখেন না প্যারেডগুলি থাকে না কোন ইউনিটের পর কোন ইউনিট, এটার ক্ষেত্রে ওনারা নির্ধারণ করে। শোভাযাত্রাকে কাভার করে সামনে যখন র্যাব এবং পুলিশের সদস্যরা ছিল 16, 17, 18-তে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে নিরাপত্তা চাদর, তাহলে শোভাযাত্রাটা থাকলো কি? শুধু কালো কাপড় দেখা যাচ্ছে, কোনো মুখোশ কোনো কিছু দেখা যাচ্ছে। মুখোশ মানে মুখোশ মানে যে প্রতিকৃতিগুলি থাকে, এবার মানে এই ধরনের সমালোচনা হয়েছে। সুতরাং এবার নিরাপত্তাটা আসলে কিভাবে থাকবে? সাদা পোশাকে পুলিশ থাকবে নাকি আগের মতোই থাকবে? সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে। নিরাপত্তাটা কিরকম থাকবে? তো নিরাপত্তা বাহিনী, শোনেন, মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দিই, এইটা যদি আবার ধরেন অন্যান্যের কানে তারা আবার ওইটা রেজিস্টার লিখে দেবে। স্যার আমি একটু স্পেসিফিক জানতে চাচ্ছি স্যার, সেটা আমাদের সহকর্মী যাবে। গত বছরগুলোতে যেভাবে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়ে আসছিল, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে সিকিউরিটি থ্রেট মনে করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, আপনাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই বাড়তি কি ব্যবস্থা নিচ্ছে এই জিনিসটা একটু জানা দরকার। সিকিউরিটি এখন হলো সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে, যেহেতু সময় তো আছে। এটা অন্যান্য বড় যেই ব্যবস্থা, এইগুলি ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এইগুলির ক্ষেত্রে ডিসিশন দেবে। এটা আমরা কোনো কিছু বলি না, এই ক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দিবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশেরা সিদ্ধান্ত দিবে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্তটা দেবে। ওই ব্যাপারে যেহেতু ওইটা একটা যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই, আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এটার সাথে জড়িত, তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। শুধু কি সিলেটে না, সারা দেশে। কোথায় কোথায় একটু যদি মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায়? আর এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা লেগে যায় না,
এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। মানে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, এরকম ঘুরতে যায় দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি 2-4 জন বেশি উদ্যোগী হয়ে অপকর্মটা করে ফেলে। এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। আজকে সরকারের 8 মাস স্যার, অন্তর্বর্তী সরকারের 8 মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আপনি যতটা সন্তুষ্ট আমিও ততটা সন্তুষ্ট।